আছেন? আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন সবাইকে অভিনন্দন এবং গভীর ভালোবাসা। আজ আমি নিয়ে এসেছি একটি চমৎকার কবিতা। কবিতাটির নাম কানা বগির ছা, লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। কানা বগির ছা, লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। বন্ধুরা, ছোট্ট বন্ধু জোহান জানির কাছ থেকে এতক্ষণ কানা বগির ছা কবিতাটির রিডিং পড়া শুনলেন। এবার এই কবিতাটির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। কানা বগির ছা লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি লিখেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। প্রথমেই খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব লিখেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তিনি বলছেন, ওই দেখা যায় তাল গাছ, ওইখানেই আমাদের গা, অর্থাৎ ওইখানেই আমাদের গ্রাম, ওইখানে আমরা বসবাস করি, এই কথাটি উনি বলেছেন। ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওখানে একটি কানা বগির ছা মানে বাচ্চা, সেটি ওখানে বাস করে, এই কথাটি উনি বলেছেন। উনি বলছেন, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? অর্থাৎ বগি তুই কি খাস? পান্তা ভাত চাস কি? বগি বলছে, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। পান্তা সে খায় না, কে? বগি, কানা বগি। সে পুঁটি মাছ খুব পছন্দ করে কিন্তু সেটা খুঁজে পায় না। একটা যদি কখনো সে পায় অমনি ধরে গাপুস গুপুস খায়। অর্থাৎ খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব একটি কানাবককে নিয়ে এই কবিতাটি লিখেছেন যে ওনাদের গায়ে একটি কানাবক বসবাস করে। সেই কানাবক পান্তা খায় না, খায় পুঁটি মাছ। সেই পুঁটি মাছেরও অনেক অভাব, সেই পুঁটি মাছ এখন পায় না, তাই তার খাওয়া দাওয়ায় খুব সমস্যা দেখা দিয়েছে। এমন একটি বিষয় নিয়ে খান মোহাম্মদ মঈনুদ্দিন লিখেছেন কানা বগির ছা। আমরা আপনাদেরকে বানান করিয়ে দিচ্ছি। কানা, কয়ে কারে কা, নয় কারে না, কানা। ব গয় দীর্ঘি কেরে গির বগির, ছয় কারে ছা, কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই দয়কার দেখয়কার কা দেখা, জয়কার যাউন তস্ত অ যায়, তয়কারে তা লতাল, গয়কার গা ছ গাছ। ওই আমাদের গা, সরে ময়কার মা দয়কার দীর আমাদের, গয় চন্দ্রবিন্দু আকার গা। ওইখানেতে বাস করে, ওই ক্ষয়কার খা নয়কার নিতয়কার তে, এখানেতে বয়কার বা দন্তেশ্ব বাস করয়কার রে করে। কানা বগির ছা, কয়কার কা নয়কার না কানা, ব গয় দীর্ঘি কেরে গি র বগির, ছয়কার ছা, বগির ছা। ও বগি, ও ব গয় দীর্ঘি কের গি বগি, তর রসকের তু রসই তুই, ক্ষয়কার খা দন্তেশ্ব খাস, কয় রসিকের কি, কি। পান্তা, পয়কার পা ন তয়কার তা পান্তা, ভাত ভয়কার ভা ত ভাত, চাষ চয়কার চা দন্তেশ্ব চাষ, কি করে শিকারি কি। পান্তা, পয়কার পা ন তয়কার তা পান্তা, আমি সরে আমার ঋষিকের মি, আমি, ক্ষয়কার কারসই খাই, নয়কার না খাই না। পুটি, পয় চন্দ্রবিন্দু রস্যকার টয় রসিকেরটি পুটি, ময়কার মা ছ মাছ, পয়কার পরস্যই পাই, নয়কার না পাই না। একটা, এ কটয়কারটা একটা, জ দরসিকের দি যদি, পয়কার পরস্যই পাই, অমনি সরে অ ম নরসিকের মি, অমনি ধরয়কার দি ধরে, গাপুস গয়কার গা পয়রসিকের পু দন্তেশ্ব গাপুস, গুপুস গরসিকের গু পরসিকের পু দন্তেশ্ব গুপুস, ক্ষয়কার খা রস্য ই খাই। বন্ধুরা, অনেকে বলতে পারেন এত সহজ বানান আমি কেন করিয়ে দিচ্ছি। আসলে ওই যে বললাম যে আমাদের চ্যানেলে, আমাদের সেবা একাডেমিতে অল্প শিক্ষিত লোকই এখানে লেখাপড়া শেখে, তাই তাদেরকে এটা না শেখাইলে তারা বুঝবে না। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই সেবা একাডেমির সাথে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পৃথিবীর ছড়িয়ে দিন সব জায়গায় সবখানে। কারণ এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না, আমরা
বিলিয়ে দেই খেটে খাওয়া মানুষের মাঝে, মেহনতি মানুষের মাঝে, গরিবের মাঝে। তাই আপনি যত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, ততই এই চ্যানেল থেকে কিছুটা হলেও ইনকাম বেড়ে গিয়ে মানুষের, গরিব দুঃখীদের একটু হলেও উপকার হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।